সন্তানদেরকে যদি জীবিত অবস্থায় সম্পদ দিয়ে যেতে চান, সমানভাবে সম্পদ দেওয়া। কি বললাম? যদি জীবিত অবস্থায় সন্তানদেরকে সম্পদ দিতে চান তো সমানভাবে দিবেন। বলতে পারেন হুজুর জীবিত অবস্থায় সমান কেন? আপনি মরলেই না মিরাসের মাসালা, আপনি না মরা পর্যন্ত মিরাসের মাসালা হবে না। আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত মিরাস পাওয়ার যে একটা মাসালা সন্তান পায়, এই মাসালা হবে আপনি মারা যাওয়ার পরে। মারা যাওয়ার আগে কিন্তু মিরাসের মাসালা না, এইটা কথা মাথায় রাখবেন। জীবদ্দশায় আপনি যদি সন্তানদেরকে সম্পদ দিতে চান সমানভাবে দিবেন। হ্যাঁ হুজুর, আমি যদি আমার এক সন্তানকে একটু বেশি আর আরেকজনকে একটু কম দিতে চাই, জায়েজ আছে কিনা? এটা লিখিত ফতুয়া আনবেন। এই শ্রীপুরের কোন ফতুয়া বিভাগ থেকে, আমার জানা মতে লতিফপুর মাদ্রাসায় ফতুয়া বিভাগ আছে, আর কই আছে, বর্মি আছে ফতুয়া বিভাগ। এই ফতুয়া বিভাগ থেকে লিখিত ফতুয়া আনবেন যে হুজুর আমি জীবদ্দশায় অমুক সন্তানকে একটু বেশি সম্পদ দিব, অমুক জনকে একটু কম, এবং কেন দিবেন এটা ওনাদেরকে জানাবেন। ওনারা যদি লিখিত ফতুয়া দেয় হ্যাঁ এই কারণে দিতে পারবেন, তাহলে আপনি দিবেন। আর যদি ফতুয়া দেয় না না এই কারণে সন্তানদেরকে কম বেশি দিতে পারবেন না, তাহলে দিবেন না।